বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমার ছেলের স্কুলে প্রথম দিন, তো আজকে সকালে ওকে ঘুম থেকে উঠাইতে অনেক কষ্ট হয়েছে। এই তো তারপরে উঠানোর পরে হালকা পাতলা একটু নাস্তা করলো, তারপরে ওকে নিয়ে বের হয়ে গেছি। আর যাওয়ার পথে তো সে আমাকে পানিতে মাছ দেখাইতেছে, পুকুর দেখাইতেছে, কচুরিপানার ফুল দেখাইতেছে। তো ওকে আমি বলতেছি, ওই যে দেখো স্কুলে চলে আসছি, সবাই স্কুলে ক্লাসে বসে গেছে, তাড়াতাড়ি চলো। তো ওকে নিয়ে হাঁটতেছি। তো যেহেতু এটা ওর নানুর বাড়ি, এখানে ও সব সময় থাকবে না। তো যতদিন আসি ততদিনই ও আসা যাওয়ার মধ্যে থাকবে, যেহেতু বাসায় থাকলে ওরা দুষ্টামি করে। তো আসা যাওয়ার মধ্যে থাকলে একটু প্র্যাকটিস হবে। তো ইচ্ছে ছিল মাদ্রাসা দেওয়ার, মাদ্রাসায় কথা বলে আসছি, কিন্তু ওকে মাদ্রাসায় নিতে পারি না। তো স্কুলে তো ওর পাশে আর কি আমার বসে থাকতে হয় যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ। তো মাদ্রাসায় তো ওইটা সম্ভব না, আমি তো ওইখানে বসে থাকতে পারবো না। তো এই জন্য ওকে আপাতত এখানে দিলাম, যে খেলাধুলার ফাঁকে যতটুকু আর কি শিখে আসা যাওয়ার অন্তত অভ্যাসটা হোক। তো এই তো তারপরে ওকে এটা সেটা দেখাই এখন চলে আসছি। তো এখন 9:30 বাজে। তো এখনও ম্যাডাম আসে নাই, ক্লাস 10টা বাজে আর কি ক্লাস শুরু হয়। তো এখন বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে। তো এই তো আমার ছেলেও বলতেছে সে লিখবে। তো সবাই আমাকে লেখা দেখাইতেছে, অন্যান্য যেই ছাত্রীরা ছিল ওরা খুব এক্সাইটেড, মানে ক্লাসে ঢুকলে ওরা খুব খুশি হয়। তো ওরা আমাকে আয়সা দেখাইতেছে, এটা দেখাইতেছে, ওইটা দেখাইতেছে। তা আমিও দেখতেছি। তারপরে যে বললাম যে ম্যাডাম তো 10টায় আসবে, তো ততক্ষণ একটু খেলো। তো ওকে একটু খেলতে বললাম। তো এখানে বাচ্চাদের সাথে সবাই খেলতেছে, তো ও বাচ্চাদের সাথে খেলতেছে। তো এখানে আরও ছোট ছোট অনেক বাচ্চারা আছে, যে 4 বছর এরকম আর কি। তো ওরা মাশাআল্লাহ অনেক কিছু বুঝে, কিন্তু আমার ছেলেটা ও বুঝে না। ও একটু অন্যরকম, ওর এই তো 5 শেষ হয়ে 6-এ পড়ছে। তাও ওকে আমার স্কুলে দিতে খুব লেট হয়ে গেছে, কিন্তু ও ছোট থেকে একটু বেশি আনাড়ি, বিরক্ত এসব করে। ওকে আমার ছোট থেকেই সামাল দিতে দিতে অনেক কষ্ট হয়ে গেছে। অনেক ছোট ছোট বাচ্চারা আছে যে অনেক ভালো বুঝে, ওরা ওদের গার্ডিয়ান আসতে হয় না, তারপরে কথা শোনে। কিন্তু আমার ছেলেটাই যেন কীরকম, ওকে কোনো কিছুতে বেশি ফোর্স করা যায় না, করলে ও একদম কান্নাকাটি করতে করতে একদম সেন্সলেস হয়ে যায়। তো ও একদম এটা ছোট থেকে করে, যখন ওর 1.5 বছর বয়স তখন থেকে এরকম। ও যখন যেটা বলে ওটাতে না করতে পারি না, আমরা আতঙ্কে থাকি যে কখন আবার কান্নাকাটি করে। কান্না যখন করে তখনই ও সেন্সলেস হয়ে যায়, তখন আমরা সবাই আর কি টেনশন করি। তো এর জন্য ওকে একটু লেট করে আর কি স্কুলে দেওয়া, এর জন্য ডক্টর দেখাইছি। তো ডক্টর বলছে যে ওকে ওর মতো থাকতে দাও, ওকে ও নিজের মতো যেভাবে খেলাধুলা করে ওইভাবে করতে দেওয়া। তো ও যেটা করতে চায় না ওইটাতে যাতে আমরা জোর না করি, এই জন্য ও লেট হয়ে গেছে। তো আমাদের আশা ছিল যখন ও একটু বুঝবে তখন ওকে আমরা মাদ্রাসায় দিব। তো ওকে কয়েকদিন আগে মাদ্রাসায় নিয়ে গেছিলাম, ওইখানে কথা বলে আসছিলাম, কিন্তু সে ওখানে যাবেই না, ওখানে যাবেই না। তো এর জন্য আমরা জোর করি নাই। তো এটা আমাদের বাড়ির পাশেই আমাদের স্কুল। তো এখানে ছোটোবেলায় আমরা পড়ালেখা করছি। তো এই তো তারপরে এখানে সবাই বলতেছে এখানে দিয়ে দেওয়ার জন্য। ও আসা যাওয়ার মাঝখানে ও সবার সাথে পরিচিত হোক, একটু ফ্রি হোক, খেলাধুলা করুক, তারপরে যখন ও বুঝবে তখন আর কি ওকে মাদ্রাসা হোক স্কুল হোক, ও যেটাতে অভ্যস্ত, যেটা করতে চায় ওকে ওটাতে আর কি ভর্তি করাবো। এই তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য।
তো এখন হচ্ছে 12টা বাজে, তো স্কুল ছুটি হয়ে গেছে। তো ছুটি হওয়ার পরে হচ্ছে ও খেলার মাঠে আসছে, ও এখানে খেলবে। সবাই যে ছাগল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তো ও বলতেছে আমি ছাগল ধরবো, আমি ওর সাথে খেলবো। তো আমি বলতেছি যে ছাগল তো ব্যথা পাবে, খেলে না, চলো মা। তো ওকে হচ্ছে অনেক বুঝে সুঝে হচ্ছে আমি বাসায় নিয়ে আসছি। তো আসার পরে হচ্ছে যে গরু গোস্ত আর কি রান্না বসাই দিছি। তো আমার মা হচ্ছে মুরগি, গরু গোস্ত এসব হচ্ছে আমার জন্য রাখে, বলে যে আমি রান্না করলে নাকি ভালো লাগে। তো এই তো মা সব রেডি করে রাখছে, তো আমি এসে হচ্ছে বসিয়ে দিছি। তো মা বলছে যে একটু ঝাল করে রান্না করার জন্য। আর আজকে হচ্ছে গরু গোস্তটা একদম মানে শুকনা টাইপ রাখবো, মানে একদম মাখা মাখাও রাখবো না, আবার ঝোল ঝোলও রাখবো না, একদম পুরো আর কি শুকিয়ে ফেলবো। তো একটা বোম্বাই মরিচ আর কি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, কিন্তু দেখি যে দেওয়ার পরে কোনো কোনো ঘ্রাণই পাইনি। এই তো তারপরে হচ্ছে আমার গরু গোস্তটা হয়ে গেছে। আর আমার ভিডিও আজকে এখানে শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।